আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাই বাজার থেকে এই দেখো কত বড় মাছ নিয়ে আইছে। একদম 1 কেজি মাছ নিয়ে আইছে। এই দেখো কত বড় পাঙ্কাশ মাছ নিয়ে আইছে। তো দেখো মাছটা তাজাই আছে। এই দেখো নড়তাইছে, দেখো কি সুন্দর দেখা যায় মাছটা। মাছটা আমি খুকসার পাতা দিয়ে ডইলে নেবো, নিয়ে এসে কুড়ুম ভালো করে ডইলে একদম সাফা করা নেব। এই যে এটা ছোট না পাঙ্কাশ মাছ, এটা করলে 1 কেজি। আপনারা বলতে পারবেন বলে ছোট নিচে, কিন্তু ছোট না, কিন্তু বড়ই আছে। এই দেখো চতুর্পাক করে দেখাইতেছি। তো এখন আমি খুকসার পাতা দিয়ে ডইলে নেই, তাজা আছে। এই দেখো টাটা দাও, টাটা। কত কত মানুষ পাঙ্কাশ মাছ খায় না, কয় গন্ধ কয়। তা আমি যেভাবে রান্না করে খাই আপনারা খেয়া দেখবেন, গন্ধটা থাকবে না। আর আমি কি 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 মশলা দিয়ে আমি রান্না করি আপনারা দেখে একদিন দেখতে টেরাই করে রান্না খেয়া দেখবেন। এই পাঙ্কাশ মাছ আমার অনেক পছন্দ, আমারও পছন্দ, ময়নারও পছন্দ, কাটা নাই। তা আমি এই পাঙ্কাশ মাছ বোনা করি খাইতে অনেক ভালো পাই। তা আজকে আমি বোনা করুম। তো এখন আমি খুকসার পাতা দিয়ে ডইলে নেই, নিয়ে কুইডে নেই। এই দেখো এই কালো কালো একটা থাকবো না, খুকসার পাতা দিয়ে ডইলে গেলে একদম এবার দলা হবো। চলো এখন আমি ডইলে নেই। এই দেখো এনে হচ্ছে খুকসা পাতা। খুকসা পাতা আমি তুলে নেবো, মাছ ডললে গেলে একদম চকচক হয়ে যায়, কালা থাকে না, একদম সাদা হবো। খুকসা পাতা দাঁড় আছে এই পৃষ্ঠে। তা আপনারাও পাঙ্কাশ মাছ খেলে খেলে খুকসা পাতা দিয়ে ডলে নেবেন, একদম চকচক হয়ে যাব। অনেক গুণা নিলাম, চলো এখন ডলবে নেগে যাই। পিঁপড়ে কামড় দিচ্ছি উনি। এই যে খুকসা পাতা তুলে আনলাম, আপনারা তো দেখলেন। এই যে ডলে নেবো এখন। মাছটা তাজা আছে। আর এই দেখো ডইলে নিতেছি, আর এই যে কেমন কেমন দলা উঠতেছে, এই যে কালার রং গুনা উঠে গেতেছে। পাঙ্কাশ মাছ ডইলে একদম সাফা করলাম খুকসার পাতা দিয়ে, একদম দলা ইয়া গেছে গা, কালা রং নাইকে, ধুলে কালা আরও চকচকাবো। তো এখন আমি মাছটা কুইডে নেই। ডিম বেড়াইছে, ডিমগুলো কি সুন্দর দেখা যায়। পাঙ্কাশ মাছের ডিম, তেল, মাছ কুটতে কুটতে গাইমা গেলাম। আর দেখো কতগুলো মাছ হয়েছে। মাছের পিস দেখো একদম মোটা মোটা সাইজ করছি। এই দেখো একটা খাইলে তাই একদম মন ভরে যাব। এই দেখো কিরম দবস, একদম দবস। বাজার থেকে কাইডা আনলে কালে এনে 3 পিস বানাবো, আর আমি 1 পিসে বানাইছি। তো এখন আমি মাছগুনা ভালো করে ধুয়ে আনি। মাছ ধুয়ে চুলার পরে এলাম, এখন মাছ ভাজবা নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিব। হলুদ, লবণ, শুকনো মরিচের ফাঁকি। বেশি মশলা দিয়ে আমি মাছ ভাজা নিম না, অল্প মশলাতে আমি মাছ ভাজা নিব। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। এই কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি ভালো করে মশলা দিয়ে মাহি নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে আমি ভাইজা নেব। তেল দিছিলাম, তেল গরম হচ্ছে, এখন ভাইজা নিই। এই দেখো কি সুন্দর করে পিসগুলা মশলা ভরে ভরে দিছি, এখন ভাইজা নিই।
এক পিঠ মাছ ভাজা হয়েছে আর এক পিঠ ভাজবার নিকে উল্টে দিই। পাঙ্কাশ মাছের প্রচুর পরিমাণ তেল। এক খোলা মাছ ভাজা হচ্ছে নামিয়ে নেব। মাছ একটাও ভাঙে নেই, পিস পিসে রয়েছে। এখন আমি মাথার পেট ভাজবো। মাছের মাথাটা ভালো করে ভাজা নিতেছি। পাঙ্কাশ মাছের তেল দিয়ে মাছে ভাজা হয়, বেশি তেল দিই নাই, অল্পটুকু তেল দিছিলাম। দেহ কত তেল বেড়াইছে, এনে সব তেল। মাছ ভাজা হয়ে গেছে। ব্যাগটি মাছ ভাজা নিলাম, 2 খোলা বিশাল 1 কেজি মাছ। তাই আমি এখন কীভাবে রান্না করি তা আপনারা দেখবেন। ময় মশলা শিল্পটার মধ্যে বাইটা নিছি। এখন তেল গরম হয়েছে, দিয়ে দিব রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ, রাঁধুনি হচ্ছে ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, শুকনো মরিচের ফাঁকি, জিরা ফাঁকি। মশলা কষাবে নাকি অল্প পানি দিয়ে দেবো। এখন ঢাকা দিই। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। এক কড়াইছে মাছ, এখন আবার ঢাকা দিই। মশলা টসলা দিয়ে আমি কষে নিচ্ছি। এখন যত ঝোলে পানি দিছি, যত জাল দিয়ে করুন আটাটা কম ঝোলটা অত স্বাদ নাগবো। দেখো আমি কি সুন্দর করে রান্না করতেছি। এইভাবে আপনারাও রান্না করবেন, অনেক টেস্ট পাবেন। এই দেখো একদম বাসনা বেরাইছে।
আমি যেভাবে রান্না করতেছি আপনারা ওইভাবে রান্না করে খাবেন, একটু গন্ধ করবো না আর বাসনা করবো, মাংস চেনাবো, অনেক স্বাদ লাগে। পাঙ্কাশ মাছের তরকারি হয়ে গেছে, এই দেখো এখন আমি নামে নেই। তো প্রিয় দর্শক, আঙ্গুর রান্না হয়ে গেছে গা। তো আবেদার অনেক ফেভারিট রান্না এটা, তো পাঙ্কাশ মাছ খুব সুন্দর বলে, আমার কাছে ভালো, খারাপ না। তো খাই, খাইলাম আগে, খাও। তো পাঙ্কাশ মাছ ভুনা করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। খাই দেখি কিরকম টেস্ট হয়েছে। মাছও তো দিছে কম না, দিয়ে আমার মেলোডি দিছে। মাশাআল্লাহ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক স্বাদ হয়েছে। কোনো গন্ধ আছে কি? না, আমি যেভাবে রাঁধছি ওইভাবে খেয়ে দেখবেন, কিছু গন্ধ থাকবে না। তো এইভাবে রান্না করে একবার খালি খাই দেখবেন কিরকম স্বাদ হয়। কতজন তো মানে স্টাইল দেখায় যে পাঙ্কাশ মাছ ভালো না, অমুক না তমুক না, গন্ধ করে খাই না, মানে বাজারে যাই দেখি তো কতজনে মানে লেবেল দেয়, স্টাইল দেয়। আমি করলাম না, লেবেল টেবেল নাই, মাছ তো এটা তো না যাইস না, খান যাবো না, খামো। রান্নার জানা লাগবো, মশলা দিয়ে রান্নলে তো গন্ধ থাকে না। আর আদা বাড়া, রসুন বাড়া দিন নাকবই, জিরা বাড়া দিন নাকবই। এক কথায় সেই স্বাদ। নুনের ঝালে একদম পারফেক্ট। এর ভালো না না গাড়ে যে হয়তো খায় না, ভালো না না গাড়া তো বড় কথা না। আগে আমি টিপ পাঙ্কাশ মাছ খাই নাই, হাসা করতাই, কিন্তু এখন এইভাবে রান্না করে খেয়া দেখি অনেক স্বাদ, মাংস থাকি স্বাদ। সেই জন্য এখন বাজার গেলে কই কি পাঙ্কাশ মাছ নিয়ে আইবেন আমার নিকে। আজকেও কয়া দিছি আপনি ভাই, কাড়া কম না। হ্যাঁ, আঙ্গুর ময়না পাঙ্কাশ মাছটা অনেক ভালো পায়। রান্দা হয়েছে, ভাত রান্দাও শেষ, আঙ্গুর ময়না খাওয়া শেষ, সেই জন্য ভিডিওর মধ্যে নেই। খাওয়ার সময় তো কথা নাই, তাড়াতাড়ি খাওয়াছি। সেই মজা হয়েছে, এটাই জানি। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও, তো আসলে খুব সুন্দর হয়েছে রান্নাটা, খুব মজা হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। কার আসলে কি জানি পাঙ্কাশ মাছের তেল কি, আজকের নাকি বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।